আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে আপনাদের সাথে কথা বলবো বিমের ল্যাপিং জোন নিয়ে। তো একটা বিমের কোথায় আমরা ল্যাপিং দেব এবং কোথায় ল্যাপিং দেব না, এবং টপে কতটুকু ল্যাপিং দেব এবং বটমে কতটুকু ল্যাপিং দেব, এই ব্যাপারে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। এই ল্যাপিং যদি আপনি সঠিক নিয়মে দিয়ে থাকেন তাহলে কিন্তু এই যে ভূমিকম্প হচ্ছে বাংলাদেশে বর্তমানে, এই ভূমিকম্পে আপনাদের বিল্ডিং অনেকটা অনেকটা সেফ থাকবে। ভুলভাবে যদি ল্যাপিং দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলোই দুর্বল থাকে এবং এইগুলোই হচ্ছে ক্র্যাক আসে। তো যারা প্রজেক্ট ইঞ্জিনিয়ার আছেন অথবা সাইট ইঞ্জিনিয়ার আছেন, আশা করি আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন এবং এইভাবে আপনারা যদি কাজ করান সেক্ষেত্রে আপনাদের কাজটি কিন্তু প্রপার নিয়মেই হবে। আমাদের যে ইঞ্জিনিয়ারিং নিয়ম আছে সেই ইঞ্জিনিয়ারিং নিয়মেই হবে। অনেক সময় মিস্ত্রি ভাইরা কিন্তু তাদের কাজের সুবিধার্থে তারা ল্যাপিং যে নির্দিষ্ট যে জোন আছে ল্যাপিংয়ের, সেই জোনে তারা না দিয়ে সোজা যেভাবে রড যেখানে যেটা পড়ে সেভাবেই ল্যাপিং দেয়। এটা যাতে না দেয়, এটাই আপনারা কিন্তু খেয়াল রাখবেন এবং এইভাবে আমরা এখন যেভাবে বলবো এইভাবে কাজ করাবেন। আর যারা ল্যান্ড ওনার আছেন এবং ক্লায়েন্ট আছেন, আপনারাও আমার যদি এই ভিডিওটা দেখে থাকেন তো আপনারাও শিখে নেন। আশা করি আপনাদেরও কাজে লাগবে, কারণ যখন আপনার এত লাখ লাখ টাকা খরচ করে একটা বিল্ডিং করছেন, আপনি বিমের যখন কাজ চলে তখন আপনি যদি গিয়ে দেখেন বা একটু সুপারভিশন করেন যে আসলে সঠিক নিয়মে হচ্ছে কি না, এটা আপনার জন্যও ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। তো এটা হচ্ছে আমার একটা বিম। তো বিমের এটা হচ্ছে কলাম। এই টোটাল রডটা কিন্তু এসে এই কলামের ভিতরে ঢুকে যাচ্ছে। তো আমি যদি টোটাল লম্বা বিমটা দেখাই, এখান থেকে শুরু হয়েছে, কন্টিনিউ যাচ্ছে। এরপরে আমি এখানে একটি কলম পেয়েছি, ঠিক আছে। এই বিমটা কিন্তু আমার আবার এদিকে কন্টিনিউ হচ্ছে। এটা কিন্তু অবশ্যই 40 ফিটের উপরে বিমটি। এই কারণে কিন্তু আমার ল্যাপিং প্রয়োজন হয়েছে, কারণ একটা রড হয়েছে আমাদের 40 ফিট। সো 40 ফিটের উপরে বিদায় কিন্তু আমার ল্যাপিং লাগতেছে, ঠিক আছে। তো এখন আমরা যে কোনো একটা জোনে আমরা ল্যাপিং দেব। এই একটি কলাম এবং এই একটি কলাম, তাই তো। তো এটা হচ্ছে টোটাল আমার ক্লিয়ার স্পান, কলাম টু কলাম, এই একটা স্পান। এটা আমরা এলবাগ থ্রিতে ভাগ করেছি। দেখুন, এই আমি যদি টপ বার নিয়ে কথা বলি, টপ বারে এই কলাম থেকে এই যে এলবাগ থ্রি আছে, এই জোনে কোনো ল্যাপিং হবে না। সেম এখানেও কিন্তু এই যে দেখুন এলবাগ থ্রি, নো টপ ল্যাপিং। তো ল্যাপিং কোথায় হবে? ল্যাপিং হবে সেন্টারে। টপ ল্যাপিং আমার হবে কোথায়? এই এলবাগ টুতে আমার ল্যাপিং হবে। তো আশা করি টপ বার আপনারা বুঝতে পেরেছেন। আমরা যদি এখন বটম বারে আসি, বটম বারেও এই জোনটায় ল্যাপিং হবে না। কোথায়? নো ল্যাপিং। এইচ টু হচ্ছে টু টু এমনিতেই এটা একটা সূত্র, থাম্ব রুল। আর এইচ হয়েছে এই যে এই টোটাল বিমের যে হাইট আছে, গভীরতা, সেই গভীরতা হচ্ছে এইচ। তার মানে 2 যদি 20 ইঞ্চি বিমের গভীরতা হয় তাহলে কত আসে? 2 × 20। তার মানে 40 ইঞ্চির ভিতরে আমার কোথাও কোনো ল্যাপিং হবে না বটম বারে। এরপরে হচ্ছে আমার ল্যাপিং। তো এলবাগ থ্রির ভিতরে আমার ল্যাপিং কিন্তু, ঠিক আছে। এখানে আরেকটা শর্ত হচ্ছে এই সাপোর্ট থেকে 2H দূরত্বের ছেড়ে দিয়ে তারপর ল্যাপিং হবে। সেম দেখুন এই সাইডেও আমার এই যে কলাম থেকে 2H নো ল্যাপিং, তারপর বটম ল্যাপিং। এখানে যে জিনিসটা খেয়াল করবেন, এই যে সেন্টারে বটম বারে এলবাগ 2 এর ভিতরে আপনার কোনো ল্যাপিং হবে না। এই কয়টা জিনিস আপনি একটু যদি খেয়াল করে কাজ করান, আশা করি আপনাদের বিমের রড বাইন্ডিংটা সঠিক নিয়মে হবে। ভূমিকম্পে দেখা গেছে এই জায়গাগুলো ক্র্যাক আসবে না। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্টস করুন, এবং আপনারা কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন আমাদেরকে
সেটাও কমেন্টস করে জানান। আমরা আপনাদের কমেন্টসের রিপ্লাই দেব এবং কি আপনাদের কথা রাখার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।